আমরা মুসলিম। আল্লাহ কি আমাদেরকে হিন্দু ঘরে জন্ম দিতে পারতো না? কথা বলেন, পারতো না? পারতো না? আমার মা অমুসলিম হতে পারতো, আমার বাবা অমুসলিম হতে পারতো, আমার সমাজটা অমুসলিম হতে পারতো। যেই রব আমার মাকে মুসলিম দিয়েছে, যে রব আমার বাবাকে মুসলিম দিয়েছে, যে রব আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে, তবুও যদি মুসলিমদের কালচার না মেনে পৃথিবীতে চলাফেরা করি, আল্লাহ কি মেনে নিব? কখনো মেনে নিবে না, কখনো না, কখনো না। কিন্তু আমরা ভুল করি চলতে ফিরতে। হাজারো বেনামাজি আছে সমাজ, আছে না নাই? আছে। আজকে বেনামাজিতে সমাজ ভরা। সমাজ কি? আরে বেনামাজির তো জানাজাই পড়া যায় না, এটা কি আপনারা জানেন? শুনেছেন আপনারা? বেনামাজির কি নাই? জানাজা নাই। আরে বেনামাজির জানাজা মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব পড়তে পারবে না। কি সাহেব? বেনামাজির জানাজা মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব পড়তে পারবে না। যেই ব্যক্তিকে মহান রব, মহান সৃষ্টিকর্তা 60 থেকে 70 বছর দান করেছে, 60 থেকে 70 বছর দান করেছে, যেই ব্যক্তি আমার রবের জন্য এক ওয়াক্ত সালাত আদায় করতে পারেনি, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির জন্য জানাজা পড়া যাবে? আল্লাহর জন্য এক ওয়াক্ত সালাত নাই। কার জন্য নাই? আরে ভাই, আল্লাহর জন্য যে ব্যক্তি সালাত আদায় করে না, ইন্না সালাতা, বলেন বলেন যুবক সাহেরা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান রব বলছে যে নিশ্চয় যদি কোনো মানুষ সালাত আদায় করে, নিশ্চয় মানুষকে সালাত কি করেন? অশ্লীল খারাপ কাজ থেকে। কই হচ্ছে? আমি সালাত আদায় করি, আমি হাজি। কেউ যদি হাজি থাকেন ক্ষমা চাই, আমি কারোর দুর্নাম করতে আসি নাই, সমালোচনা করতে আসি নাই। তবে সব হাজিরাই যে ফেরেশতা, এই কথাও সত্য না। কথা কি আমার বুঝতে পারছেন না? সব হাজিরাই যে ফেরেশতা, এ কথাও। একদিন জীবনে হজ করে আসবে। কি করে আসবে? হজ। সমাজে নাম ফুটাবে কি আমি হাজি। হাজি কি টিকবে? আরে হজ তো সবার উপরে ফরজ না। হজ কি সবার উপরে ফরজ? কাদের উপরে ফরজ? যে বা যারা, যাদের ধন সম্পদ আছে, অ্যাবিলিটি আছে, হজ করতে যেতে পারবে, তাদের উপরে ফরজ। তার মানে সবার উপরে কি না? হজ ফরজ না। আর সালাত, কথা বলেন, সালাত সবার জন্য ফরজ। সুস্থ থাকেন। আল্লাহ কি অসুস্থ অবস্থায় বাদ দিয়েছেন সালাতের কথা? অসুস্থ অবস্থাতে সালাতের কথা বাদ দেওয়া হয়নি। তার মানে কি? আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ভালো থাকেন, বাজারে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেই জায়গাতেই থাকেন, আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সমাজের কোন মানুষ কি কোনোদিন সালাতি বলে ডাক দিয়েছে? কথা আমার বুঝতেছেন না আপনারা? যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কয়েক তো, ওই ব্যক্তিদেরকে কেউ কি সালাত আদায়কারী করে ডাক দেয়? ও সালাত আদায়কারী, শোনো শোনো শোনো, এভাবে ডাক দেয়? যে নাম সে নাম ধরে ডাক দেয়। কিন্তু একদিন যদি হজ করে আসে, কয়দিন? সারা জীবনের জন্য তার নাম হাজি হয়ে যায়। আছে না নাই? এইভাবে কোন হাজি যদি মানুষকে দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য, আমার সমাজের মানুষ, আমার দেশের মানুষ, আমার সমাজের মানুষ একদমে আমাকে হাজি বলে ডাকবে, এই উদ্দেশ্যে যদি হজ করতে যায়, তার হজ হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? চলবে না। সব কিছু কাকে সন্তুষ্ট করার জন্য? কথা বলতে হবে কাকে? আমি তো আপনাদের চাইতে জোরে বলছি গো। আবারও বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? তাহলে ভাই আমার, যে কথার দিকে যাচ্ছিলাম, যে আল্লাহ বলছেন মুসলিম না হয় তোমরা কি করো না? কথা বলেন, কি করো না? তাহলে একজন মুমিন একজন কাফেরের ভিতরে পার্থক্য কি?
সালাত আদায় করবেন না করবেন না? কার জন্য? কিছু মুসল্লি আছে বছরে 2 বার। কয়বার? কোন কোন দিন বলেন তো? ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল ফিতর। এক কথায় পরিষ্কার কুরবানির ঈদ আর রোজার ঈদ, পরিষ্কার বাংলা কথা। আরো কিছু মুসল্লি আছে লোক দেখানো সালাত। কি দেখানো সালাত? যেমন লোক দেখানো সালাতটা কিভাবে বেশি হয়ে থাকে? না শোনা ভাই, জানাজা না। বাজারে বসে আছে, কিসে বসে আছে? মাগরিবের আজান হয়ে গেছে। কিসের আজান হয়ে গেছে? মাগরিবের আজান হয়ে গেছে। এখন 5 জন বন্ধু বসে আছে, 3 জনে কোথায় যাবে? সালাত আদায় করতে যাবে। এখন এই দুজন কি আর বসে থাকতে পারবে? পা ধোয়া থাক না থাক, মসজিদে ঢোকো আগে। আছে না নাই গো? হয়তো আপনাদের টাঙ্গাইলে নাই, হয়তো আপনাদের বল্লাতে নাই, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভিতরে হাজারো হাজারো শত শত এরকম নামধারী মুসল্লি পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার বিশ্বাস বাংলাদেশ ছাড় নেই। শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং রাজশাহী বিভাগের দোষ দিলে হবে না, সব জায়গায় একই অবস্থা। কথা সত্য না মিথ্যা? একজন ইমাম সাহেব বলতে পারবেন যে তার সমাজের কি অবস্থা? 5 ওয়াক্ত নামাজে কয়জন আসেন আর কয়জন আসেন না? ভাই আমার, সালাত ছাড়া কি জান্নাত যেতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু। মহান রব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু, আউয়ালু মা ইউহাসাবু, যখন ওই সূর্য একদম নিচে চলে আসবে, তোমার মাথার মগজগুলো গরম পানি দিয়ে যেভাবে টকবক করে ফুলে, তোমার মাথার মগজগুলো ঠিক এভাবে টকবক করে ফুলতে থাকবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কঠিন অবস্থাতে তোমার সর্বপ্রথম হিসাব হবে কিসের? কথা বলেন কিসের? নামাজ যার সঠিক নাই তার কিছু নাই। এখন আপনি ভুল ধরেন হজের বিষয় যে বললাম, আপনি বলবেন হুজুর হজ এত টাকা দিয়ে খরচ করে, কম করে বাংলাদেশে 9 লক্ষ টাকা লাগে নাকি সাহেব? প্রায় 7-8 লাখ। আর 9 লাখই ধরে ফেললাম, কারণ বাংলাদেশ তো সবাই স্পেশাল মানুষ, খেতে পেলেই মজা, তাই কিনা? কত সত্য না মিথ্যা? তো এই যে 9 লাখ, আমি যে কথা বলছিলাম, আউয়ালু মা, এই হাদিস থেকে আপনারা বলেন তো আমি কথা সত্য বলেছি না মিথ্যা বলেছি? কি বলেছি আমি? দেখেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে কোনটা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, যার সালাত সঠিক আছে, যার সালাত সঠিক আছে, দুনিয়ার যতগুলো ইবাদত রয়েছে, দুনিয়ার যতগুলো ইবাদত রয়েছে, দুনিয়ার যতগুলো ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে কার কাছে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সালাত সঠিক না থাকে, যদি সালাত সঠিক না থাকে, যদি সালাত সঠিক না থাকে, যতই হজ করুক, যতই দান খয়রাত করুক, যতই রমাদান মাসে সিয়াম আদায় করুক, কোনো আমল গ্রহণযোগ্য হবে। এবার হাজিদের বিষয় বলেন। অনেক হাজিরা আছে হজ করে শেষে নামাজ পড়ে না, আছে না নাই? আমি দেখছি ভাই, মানে আমাদের অনেক হাজিদেরকে যে নাম হজ করে আসার পর বন্ধের জমিকে অন্যায়ভাবে মেরে নেয়। কাদের জমি? বোন বুঝেন আপনারা?
অনেক হাজি আছে কি করে, ভাইদের জমি অন্যায়ভাবে কি করে নেয়, মেরে নেয়। বলেন এবার আপনারা বলেন, যার সালাত নাই, যার সালাত নাই, যার নামাজ নাই, তার কি, সে ব্যক্তি যদি হজ করার পরে যদি সালাত আদায় না করে তার হজ কি কবুল হবে? আপনারা বলেন হবে? আপনারাই দলিল দিবে। আরে ভাই, তুমি হজ করেছো, তুমি হজ করেছো, কিন্তু তুমি তো ফজরের সালাতে উপস্থিত হতে পারো না। একজন হাজি আর একজন দরিদ্র নামাজি, কথাটা ভালো করে বুঝবেন, হ্যাঁ? একজন হাজি আর একজন দরিদ্র। আপনাদের সমাজে কি দরিদ্র মানুষ আছে? না, নাই, এজন্য কথা বলছেন আপনারা। দরিদ্র কাদেরকে বলা হয় জানেন? যাদের টাকা পয়সা নাই তাদেরকে তো বলা হয়। সমাজের ভিতরে অন্যতম দরিদ্র হচ্ছে তারাই যাদের টাকা পয়সা নাই তো নাই, মানুষের কাছে হাতও পাততে পারে কি, শাইখ, তাই কিনা? অনেক দরিদ্র আছে, প্রতিদিন সকাল হলে আমার বাড়িতে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কই গো আমাকে কিছু ভিক্ষা দেন। আছে না নাই এমন সমাজে? এরা পরিচিত দরিদ্র নয়। সমাজে আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী, হাজারো প্রতিবেশী আছে, দিন শেষ হলে খাবার ভালোভাবে খেতে পারে না, অথচ তারা মানুষের কাছে হাত পাততে পারে। এরাই হচ্ছে প্রকৃত দরিদ্র। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই দরিদ্র ব্যক্তিরা যারা সমাজে রয়েছে, তারা যদি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে, আর ওই হাজি যে 9 লক্ষ টাকা করে হজ আদায় করে এসেছে, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি কে বলেন? কথা বলেন কে? কেন দরিদ্র ব্যক্তি? 5 ওয়াক্ত সালাত, কিন্তু ভাই এটা কম বিষয় না। যারা আদায় করে তাদের কাছে কি একবারে ইজি, আর যারা আদায় করে না মনে হচ্ছে দুনিয়ার সমস্ত বোঝা তাদের মাথার উপরে। কথা সত্য না মিথ্যা? যারা সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত সালাত নিয়ম আদায় করে, তাদের যদি কোনো কাজে কোনো কারণে 1 ওয়াক্ত সালাত মিস হয়ে যায়, এই মনে জ্বালা শুরু হয় না? মা বোনেরা আছে তো? আছে। বোন আমার, আপনাকে বলবো কিছু কথা শুনেন। শুরু করেছি, কয়টা বাজে? চালাই যায়, 11টাই বাজেনি। বলেন আলহামদুলিল্লাহ। চলবে আলোচনা ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার শুনেন, যদি সালাত আদায় না করে থাকেন, আল্লাহ তো আপনাকে ভালোবাসবে না। দুনিয়ার কোনো মানুষও আপনাকে ভালোবাসা দিবে না। যদি সালাত আদায় না করেন, আল্লাহ তো আপনাকে ভালোবাসবে না। দুনিয়ার কোনো মানুষ আপনাকে ভালোবাসা দিবে না, এবং দুনিয়ার যে কোনো মানুষ আপনাকে ভালোবাসা দিবে না, কবরও কিন্তু আপনাকে কোনো জায়গা, কথা বলেন, কবরও কিন্তু জায়গা। বন্ধু, কবরের নাম শুনেছেন? শ্বশুর বাড়ি কি? শ্বশুর বাড়ি না। আপনারা মনে হয় কবর চিনেন না। দেখছেন কোনোদিন কবর? আপনাদের টাঙ্গাইলে কবর নাই যেন গলার জোর নাই। আমাদের রাজশাহীতে কবর আছে, জঙ্গলে। কোথায়? ও আপনারা তো কারবালা বলেন নাকি? কবরস্থান বলেন না? আচ্ছা, আমি গাজীপুরে আমার সেক্রেটারি এসছে, ইনারা এসছে, ওইদিকে কারবালা বলা হয়। কি বলা হয়? কারবালা বলে, কবরস্থান সবই একই। যে কথা বলতে চাচ্ছিলাম যে কবর, প্রথম কথা কি বলেছি? যারা সালাত আদায় করে, এই মুরব্বী এদিকে দেখান, আপনাকে বলতে চাচ্ছি আমি, যারা সালাত আদায় করে না, কি আদায় করে না, তাদেরকে প্রথমে সর্বপ্রথম ভালোবাসে না কে? কথা বলেন কে? আওয়াজ হচ্ছে না কে? সর্বপ্রথম আল্লাহ তাদেরকে ভালোবাসে না, এবং তারপরে পৃথিবীর কোন ফেরেশতা তাদেরকে ভালোবাসে না, তারপরে কোন মানুষ তাকে ভালোবাসা দিবে না, তারপরে কোন পশু পাখি তাকে ভালোবাসা দিবে না। যে সালাত আদায় করে না, শেষ পর্যন্ত তার কবর তাকে কবর জায়গা দিবে।
কবর কি চিনেন? কবর কি লাইট আছে? না আছে। কবর কি শ্বশুর বাড়ি যে স্ত্রীকে ফোন করে বলবো ওহে কমলের মা তোমার বাবাকে বলো আমি আসতেছি একটা দেশি মুরগ জবাই করতে? বলে না বলে না, অনেক জামাই আছে না নাই? এটা কবর কিনা শ্বশুর বাড়ি না। কবর শ্বশুর বাড়ি না, কবর আত্মীয় স্বজনের বাড়ি না। এই কবর পরিচিত স্থান না। এই কবর দিনে যেতে ওই কবরের পাশ দিয়ে হাঁটতে ভয় লাগে না? লাগে না? এই কবর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখনই কবরের পাশ দিয়ে হাঁটতাম, আমার এই দুই চক্ষু দিয়ে টকবক টকবক করে কি পড়তো? নাম কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি কেউ প্রশ্ন করেছেন আচ্ছা উসমান, ইয়া উসমান, যখনই আপনি আল্লাহ রাসূলের মুখ থেকে তো আপনি অনেক কথা শোনেন, জাহান্নামের কথা শোনেন, কিয়ামতের ময়দানের এত ভয়ানকের কথা শোনেন, আপনার চোখ দিয়ে তো এভাবে কোনোদিন পানি পড়তে দেখি না, আপনি যখনই কবরের পাশ দিয়ে যান, কিসের পাশ দিয়ে যান? যখনই আপনি কবরের পাশ দিয়ে হেঁটে যান তখনই কেন আপনার দুই চক্ষু দিয়ে এত পরিমাণ পানি পড়ে? এত পরিমাণ কেন পানি বের হয়? আপনার দাড়ি মোবারকগুলো ভিজে যায়। এ উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি, যদি কোনো ছেলে, যদি কোনো নারী, যদি কোনো ব্যক্তি এই কবরের ফিতনা থেকে বেঁচে যায়, এই কবরের ফিতনা থেকে বেঁচে যায়, এই কবরের ফিতনা থেকে বেঁচে যায়, তাহলে এই ছেলে, এই মেয়ে সমস্ত ফিতনা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আরো শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আরো শুনেছি যদি কোনো মানুষ এই কবরে আটকে যায়, কোনো মানুষ এই কবরে বেঁধে যায়, তার প্রতিটা স্টপে সে ব্যক্তি কি হবে? বেঁধে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কবরটা হচ্ছে মেন। কবর কি? মেন। যদি যদি আপনি বা আমি বা আপনারা বা আমরা কেউ যদি ওই অন্ধকার কবরে এক বিন্দু পরিমাণ বেঁধে যায়, যতগুলো ধাপ রয়েছে, যতগুলো স্থান রয়েছে, সমস্ত স্থানগুলো কঠিন করে দিবেন তিনি কে? তার মানে সালাত যদি আদায় না করেন কবরও আপনাকে জায়গা, যদি কবর আপনাকে জায়গা না দেয়, জায়গা দিবে না মানে কি আপনাকে কবরেই খেয়ে নিবে, কিন্তু জায়গা দিবে না মানে কি কবর আপনাকে ভালোবাসবে না, ভালোবাসা পাবেন না। আর কবরের ভালোবাসা যদি না পান, কবরে কি আপনার নেতা আপনাকে সাহায্য করবে? কবরে কি আপনার বন্ধু আপনাকে সাহায্য করতে যাবে? ও ধনত্ব ব্যক্তিরা শোনো, ও টাকা পয়সাওয়ালা ব্যক্তিরা শুনেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য অবৈধভাবে উপার্জন করেছ, অবৈধভাবে এখন উপার্জন করছো। ভাই, ওই কবরে যদি চলে যাও, ওই স্ত্রী, ওই সন্তান, ওই মেয়ে আমার কবরে কি যাবে?
যেই কবরে আমার স্ত্রী যাবে না, আমার ছেলে যাবে না, আমার মেয়ে যাবে না, কেউ আমাকে সাহায্য করবে না, ওই কবরে যাওয়ার পরে কেউ আমাকে সাহায্য করবে না, তাহলে যাদের জন্য এত কিছু করতেছি কেউ যদি আমাকে সাহায্য না করে, এদের জন্য অবৈধভাবে কিছু করে লাভ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মানুষ যখন মরে যায়, মানুষ যখন নিঃশ্বাস মানুষের বন্ধ হয়ে যায়, মানুষ যখন মরে যায়, এই মানুষের, এই ব্যক্তির সাথে, এই মানুষের সাথে কারবালা পর্যন্ত, কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস দেয়। কয়টি জিনিস? কয়টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারবালা পর্যন্ত তিনটি জিনিস যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে বলে দেন, ওই কারবালাতে, ওই কবরস্থানে কোন তিনটি জিনিস চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কবরস্থানে তিনটি জিনিস চাই। কয়টি জিনিস? তিনটি জিনিস। তবে দুটি জিনিস বাড়িতে চলে আসে। কয়টি জিনিস বাড়িতে চলে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তিনটির ভিতরে দুটি বাড়িতে চলে আসে, তোমার কাছে অবশিষ্ট কয়টা থাকে? একটা ওই বাঁশের ফালাটের নিচে থেকে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, কোন দুইটি জিনিস বাড়িতে ফেরত চলে আসে? কোন দুইটি জিনিস বাড়িতে ফেরত চলে আসে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলেন, আর কোন একটি জিনিস ওই অন্ধকার কবরে থেকে যায়? কথোপকথন কার সাথে চলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্পর্কে? কবর সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, যেই দুটি জিনিস তোমার বাড়িতে চলে আসে, এক, তোমার ধন সম্পদ বাড়িতে চলে আসবে, যেই ধন সম্পদের জন্য তুমি হালাল বুঝো নাই, তুমি হারাম বুঝো নাই, তুমি সত্য বুঝো নাই, তুমি মিথ্যা বুঝো নাই, এই ধন সম্পদ তোমার বাড়িতে চলে আসবে। দুই, তোমার আত্মীয় স্বজন যাদেরকে নিয়ে তুমি মেতে থাকতা, যাদেরকে নিয়ে তুমি মেতে থাকতা, যাদেরকে নিয়ে তুমি উঠা বসা করতা, এই আত্মীয় স্বজন ওই কারবালা থেকে চলে আসবে। কয়টি? এক। বন্ধু কি শুনছেন? এক চলে আসবে কি? ধন সম্পদ। দুই, আত্মীয় স্বজন। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলে দেন, ওই সাপ বিচ্ছুর ঘরে, ওই কবরের ভিতরে, যেই কবরে কোনো মা থাকবে না, কোনো
থাকবে না, ওই বাসের ফালাটের নিচে আমাকে একাই একাই থাকতে হবে। আপনি আমাকে বলে দেন ওই অন্ধকার বাসের ফালাটের নিচে আমার সাথে কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সাথে থাকবে কি? আমল। কি বলেন? আমল। কি আমল করেছেন? কি আমল করেছেন? ভালো আমল করেছেন কি খারাপ আমল করেছেন? কি মন্দ আমল করেছেন? কি চরিত্রহীনের মতন চলাফেরা করেছেন? কিভাবে চলাফেরা করেছেন পৃথিবীতে? এই কবর জানেন? আপনার প্রতিবেশীকে কোনোদিন কবর দিয়েছেন আপনি? সবাই একবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। হচ্ছে না। এই মুরব্বি ভাই, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঘুম আসতেছে? সত্যি কথা? আপনার প্রতিবেশীকে কোনোদিন আপনি কবর দিয়েছেন? না, দেননি আপনি। আচ্ছা বলেন তো, আমাদের চাঁপাইনবাবগঞ্জে কবর দেওয়া হয় অন্যরকম ভাবে, আপনাদের দিকে অন্যরকম ভাবে হয়তো। আমাদের কবরটা এভাবে সোজা হয়ে থাকে, খুঁড়ি তো মানে খাদ করি না আমরা একটা একটা করে ওপরেই, মানে এদিকে তো এভাবেই করে দেওয়া হয়। তা আমাদের ওই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর যে কবরগুলো একটা একটা করে ওপর দিকে, মানে ওপরে যে মানে ফাঁকাটা আছে না শুরু, হ্যাঁ ওভাবে একটা একটা করে বিছিয়ে দেয়। তা আর আপনাদের দিকে দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরে যে এভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে আসে। হ্যাঁ আচ্ছা বলেন, একটা একটা করে যখন বাঁশ দেওয়া হয় কার উপরে? লাশ। লিমাজা? কেন? লাশ কে? আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল, এখন আমার নাম কি? মানুষ। ইব্রাহিম খলিল বিন ইসমাইল এখন যদি মরে যায় আমার নাম কি হবে? সর্বনাশ। চিন্তা করে দেখছেন? কে আপনি? আমি কে রে ভাই? আজকে আপনার সন্তানটা বলতে পারবে না আমার আব্দুল করিম বাবা মারা গেছে, বলবে এটা কি? লাশ। এবারে দেখেন, যখন কবরে আপনাকে রেখে দিয়েছে, আচ্ছা বলেন কবর, একটু ঘুরে আসি কবর দেওয়ার আগে, যখন আপনি মরে গেছেন মসজিদে মসজিদে এলান হয় না? হয় না? তবুও এটা জায়েজ না কি শাইখ, তাই না? এগুলো জায়েজ না, আমাদের সমাজে চলে। কিন্তু আমাদের চিন্তাধারা যতটুকু খাবো, যতটুকু পড়বো, যতটুকু আমল করব, যতটুকু খাবো, যতটুকু পড়বো, যতটুকু আমল করব, পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বেদাতি শিরক পন্থা আমল করে কোনোদিন ফায়দা হবে? তবে আমরা বলতে চাই কোন বেদাতি ভাইদের সাথে আমরা দ্বন্দ্ব করব না ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে দ্বন্দ্ব শিখায়নি। ইসলাম কি শেখায়নি? আরে ভাই, আমি আহলে হাদিস, বুকের উপরে হাত বাঁধি, সে হানাফি, নাভির নিচে হাত বাঁধে, বাদুক। দ্বন্দ্ব তো করবো তার সাথে সমাজের দিনের পর দিন, মাসের পর মাস যেই সালাত আদায় করতে আসে না, কথা ঠিক কিনা? দ্বন্দ্ব কেন আমরা করতেছি এগুলো নিয়ে বলেন? আরে 10 জন আসছেন, 5 জন নাভির নিচে হাত। কিসের নিচে হাত? নাভির নিচে হাত। আর 20 জন বুকের উপরে হাত। এখন এগুলো নিয়ে দ্বন্দ্ব করা আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের দ্বন্দ্ব করতে হতো কি নিয়ে ভাই? আরে ভাই, সমাজের 90% মানুষ কি করতে আসে না? কেউ দ্বন্দ্ব করে এগুলো নিয়ে? হাতে গুনা 2-1 জন নামাজ পড়তে আসি। এই 5 জন নামাজের ভিতরে হয়তো 5 জন বুকের উপরে, 5 জন নাভির ভিতরে। এই 5 জনের ভিতরে যদি মারামারি করি, ইসলাম কি সমাজে, রাষ্ট্রে, পরিবারে কখনো পরিবর্তন হবে? কিভাবে হবে? আমরা মুসলিমেরা তো ঠিক নাই। আজকে ইসকনের দালালেরা, আজকে নমরুদের দালালেরা, আজকে খ্রিস্টান বলেন, ইহুদিরা বলেন, আজকে মুসলিমদের প্রতি একের পর এক নির্যাতন চালাচ্ছে না? এ দোষ কাদের? আমাদের। এ দোষ আমাদের কর্মইগুলো। আমরা যদি ঈমান আনার সময় ঈমানের ব্যাপারে যদি কেউ বাড়াবাড়ি করত, সকল মুসলিম উম্মারা যদি এক হয়ে যেত, ওই নমরুদ বলেন, ওই ইসকনের দলেরা পড়েন, কখনো বাংলাদেশে ক্ষমতা দেখাতে পারতো?
কিন্তু আমরা ইমানের, যখন ইমানকে নিয়েও খেলা চলছে বাংলাদেশে, তখন আমরা বিভক্ত আছি না নাই? এই দল নিয়ে ব্যস্ত, ওই দল নিয়ে ব্যস্ত, ওই নিয়ে ব্যস্ত। যখন ইমান নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তখন আমাদের কোনো কাউরে ছাড় দেওয়ার টাইম